কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। তোমাদের আজকে আমি রন্ডা বার্নের বই থেকে, যেটা ইংলিশ ভার্জনটা হলো দ্য পাওয়ার, তো তার বাংলাটা হলো শক্তি, তার থেকে আমি তোমাদের কিছু পড়ে শোনাচ্ছি। এটার বিষয়বস্তু হলো যে আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশানে মানুষ কী করে নিজের মনকে প্রভাবিত করে, অবচেতন মনকে প্রভাবিত করে এবং যে জিনিসটা সে চায় সে পেতে পারে, এটাই এর বিষয়বস্তু। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা অবচেতন মনকে যেটা দিই, হ্যাঁ, সেটা আমরা বাইরের দুনিয়ায় লাভ করি, সেটা পাই। তো সেটা করতে গেলে আমাদের কিছু কিছু এক্সপেরিমেন্ট করে তো দেখতে হবে যে মনকে আমরা যা দিচ্ছি, অবচেতন মনকে যা দিচ্ছি, সেরকম প্রাপ্তি আমাদের হচ্ছে কি না। তো তারই এক্সাম্পল হিসেবে এই ব্যাপারটা আছে। এক্সাম্পল দিচ্ছে যে এটা রন্ডা বার্ন মানে রাইটার, এই বইটার দ্য পাওয়ার, তার সে বইটির রাইটার, যে একজন যুবতী শুরু করেছিলেন একটা বিশেষ ফুলের ভাবনাকে নির্বাচন করে হোয়াইট কালার লিলি, যে লিলি ফুল যেটা হোয়াইট কালারের, সেটা কোনো এক তরুণী তার দেশে সেটা চিন্তা করছে। উনি অস্ট্রেলিয়ান মহিলা, তো অস্ট্রেলিয়ারই ঘটনা হবে এটা। তো তিনি কল্পনা করতেন যে লিলি ফুলটি তিনি হাতে ধরে আছেন, কল্পনায় তার গন্ধ শুঁকছেন এবং ভাবতেন ফুলটি তিনি পেয়ে গিয়েছেন। তো কী করতেন তিনি বলছেন যে একজন যুবতী তিনি লিলি ফুল ভালোবাসতেন, সেটা তিনি কল্পনা করতেন যে হাতে ধরে আছেন, গন্ধ শুঁকছেন, ফুলটার কল্পনায় গন্ধ শুঁকছেন, সবই কল্পনায়। 2 সপ্তাহ বাদে তিনি বন্ধুর বাড়িতে ডিনার করতে যান। তিনি দেখছেন যে ফুলটা তিনি পেয়ে গেছেন, এরকম ভাবছেন। তো ডিনার করতে যান বন্ধুর বাড়িতে, সেখানে টেলিফোনের মাঝখানে একটি শৌখিন পাত্রে হোয়াইট কালার লিলি একটি তোড়া রাখা ছিল, ওই ফুলেরই। তার কল্পনার ফুল, সেই বর্ণ, সেই গন্ধ, তিনি ওটা দেখতে পেয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন, কিন্তু তার কল্পনার ব্যাপারে বন্ধুকে কিছুই বলেননি। তিনি বন্ধুর বাড়িতে ডিনার করতে গিয়ে দেখেন যে সেই লিলি ফুল, যেটা তিনি প্র্যাকটিস করছিলেন, ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতে গিয়ে তিনি সেই লিলি ফুলের কল্পনা করতেন, যে এই ফুল তিনি পেয়ে গেছেন, হ্যাঁ, এবং সেটা তিনি গন্ধ শুঁকছেন, সেটা হাতে পেয়ে গেছেন, এরকম। কিন্তু যেহেতু ফুলটি তখন হাতে পাননি, দেখতে পাচ্ছেন বন্ধুর বাড়িতে গিয়ে, সন্ধ্যার শেষে তিনি বেরিয়ে আসছেন, দরজা থেকে বেরিয়ে আসছেন বন্ধুর বাড়ি থেকে, বন্ধুকে কিছুই বলেননি। বলছে তার বন্ধুর মেয়ে নিজে থেকেই একটা ফুলদানি থেকে তুলে এনে তার হাতে দিল, কারণ তিনি কল্পনা করছিলেন যে ফুলটি তিনি পেয়ে গেছেন। হ্যাঁ, যেহেতু বন্ধুকে কিছু বলেননি, আর যেহেতু মানে এটা সহজভাবে তার হাতে আসেনি, ওই জন্য তিনি চুপচাপই ছিলেন এ ব্যাপারে। তো আরেকটা এক্সাম্পল দিচ্ছেন যে বলছে, মনে রেখো আকর্ষণের নিয়ম বলে তুমি যা দেবে তাই পাবে। হ্যাঁ, আকর্ষণের নিয়মকে তুমি যদি একটা আয়না ভাবো, একটা প্রতিধ্বনি মনে করো, হ্যাঁ, কিংবা বুমেরাঙের মতন। আকর্ষণের নিয়ম কি না, আমি যেটা অবচেতন মনকে দিচ্ছি, যে জিনিসটা পেতে চাইছি, কল্পনা করছি গভীরভাবে, সেটার উপরই ভালোবাসা দিচ্ছি, সেই জিনিসটার ওপর, সেটা আমার কাছে চলে আসবে। এই নিয়মে মানুষ, এই নিয়মটা, এই নিয়ে আকর্ষণের নিয়ম, ল অফ অ্যাট্রাকশান, অনেক ভিডিও আছে। তো ওতে এটাই বলছে যে কীভাবে অবচেতন মনকে গাইড করা যায়। হ্যাঁ, তারও নিয়ম আছে, যেমন তেমনভাবে জিনিসকে চাইলেই হয় না, কীভাবে ভিজুয়ালাইজ করতে হয়, অ্যাফার্ম করতে হয়, যেগুলো আমি বলেছি তোমাদের। ওইভাবে কোনো জিনিসকে পেতে গেলে কীভাবে পাওয়া যায়, সেই নিয়মে এটা চলে, কাজ করে। তো আকর্ষণের নিয়মে সহজভাবে এগুলো ছোট ছোট এক্সাম্পল, যে কোনো ফুল বা কিছু, শুরুর দিকে আমিও এরকম প্র্যাকটিস করেছি এবং খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, ভালো রেজাল্ট পাওয়া যায়। ছোটোখাটো জিনিসের উপরে এক্সপেরিমেন্ট করে তোমরাও দেখতে পারো, যেমন লিলি ফুল না হলে অন্য ফুল তোমরা দেখতে পারো, এইভাবে চিন্তা করে। তো এগুলোতে তো আকর্ষণ নিয়ম বলছে যে তুমি একটা আয়না ভাবো, তুমি আকর্ষণ নিয়ম মানে অবচেতন মনকে বলছে এখানে,
তুমি একটা আয়নার মতো ভাবো, তুমি যেরকম তার সামনে নিজেকে প্রেজেন্ট করবে সে তোমাকেই সেরকমই রিটার্ন দেবে। তো আকর্ষণ নিয়মকে প্রতিধ্বনির সঙ্গে তুলনা করার কারণ হচ্ছে প্রতিধ্বনিতে তুমি যা বলো ঠিক সেটাই ফিরে আসে। তো আকর্ষণের নিয়মে বুমেরাঙের মতন, কারণ বুমেরাং তুমি ছোড়ো সেই বুমেরাংই ফিরে আসে তোমার দিকে। তো এই জাতীয় এক্সাম্পল দিচ্ছে যে এটা ঠিক তুমি যেমন দেবে তেমনি তোমার কাছে ফিরে আসবে। অবচেতন মনকে তুমি যে জিনিসটা দেবে সেই জিনিসটাই অবচেতন মন তোমাকে আবার ফিরিয়ে দেবে। তো উনি আর একটা এক্সাম্পল দিচ্ছেন যে কয়েক বছর আগে আমি আমার কাজের সূত্রে প্যারিসে ছিলাম। উনি অস্ট্রেলিয়ান মহিলা, রন্ডা বার্ন। তিনি কাজের সূত্রে প্যারিসে গেছিলেন। বলছে একদিন আমি যখন একটা রাস্তা দিয়ে হাঁটছি, প্যারিসের রাস্তা দিয়ে, এক ভদ্রমহিলা আমাকে দ্রুত গতিতে অতিক্রম করে গেলেন। তার পরনে ছিল তখনও পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর স্কার্টটি। ফ্রান্সে উনি গেছেন কাজের সূত্রে, রন্ডা বার্ন। দেখছেন একজন মহিলা তার পাশ দিয়ে যাচ্ছে, তো তার পরনে যে স্কার্টটা ছিল ওটা ওনার খুব ভালো লেগেছিল। তো অদ্ভুত পার্সিয়ান কায়দায় বিশেষভাবে পরিধান করেছিলেন তিনি। আমার প্রতিক্রিয়া ছিল ভালোবাসা, কী সুন্দর স্কার্টটা। মানে যেই জিনিসটাকে আমি চাইছি মন থেকে, যেটা পেতে চাইছি আকর্ষণের নিয়ম অনুযায়ী, তার উপর একটা ভালোবাসা টান অবশ্যই থাকা দরকার। কয়েক সপ্তাহ পরে মনের আনন্দে আমি গাড়ি চালিয়ে অস্ট্রেলিয়ায় মেলবোর্নে কাজে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি থামাতে, মানে নিজের দেশে ফিরে আসলেন তিনি। বাধ্য হলাম গাড়ি থামাতে, কারণ একটা জাংশনে অন্য একজন ড্রাইভার বেআইনিভাবে ইউটার্ন নিচ্ছিলেন। ঠিক সেই সময় একটা দোকানের জানলা দিয়ে আমি ঠিক সেই রকম একটা স্কার্ট দেখতে পেলাম, যেটা প্যারিসের সেই ভদ্রমহিলা পরেছিলেন। তো আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তো যাই হোক, উনি কী করলেন, নিজে অফিসে গেলেন, গিয়ে তারপরে সেই দোকানে ফোন করলেন। দোকানে ফোন করলে জানা গেল যে ওই স্কার্টটি জাস্ট চলে এসছে, ওটা তারা অর্ডার দিয়ে আনাননি। হ্যাঁ, মানে ফ্রান্স থেকে আনিয়েছিলেন। অন্যান্য পোশাক ছিল, কীভাবে ওই ঠিক ওরকমই ডিজাইনের ওই স্কার্টটাই কীভাবে তার একটা অন্য, মানে অনেকগুলো তো তৈরি করে ওরা, তো অন্য একটা যে মহিলাকে উনি দেখেছিলেন ওই স্কার্ট পরতে ফ্রান্সের রাস্তায়, ঠিক ওরকমই ওই স্কার্টই কোনোভাবে চলে এসছে প্যাকিংয়ের সঙ্গে এদের অস্ট্রেলিয়ার দোকানে। তো মহিলার সঙ্গে সঙ্গে সেই স্কার্টটা কেনেন, রন্ডা বার্ন দোকানে যান এবং স্কার্টটা কেনেন। আর যেহেতু স্কার্টটা দোকান থেকে, মানে মেলবোর্নের অস্ট্রেলিয়ার দোকানদার সেরকম অর্ডার দিয়ে আনায়নি, ওটা অন্যান্য জামা কাপড়ের সাথে চলে এসেছিল, ওই জন্য খুব অল্প দামের মধ্যেই এনাকে, রন্ডা বার্নকে, ওনার সেই স্কার্টটি দোকানদার বিক্রি করে দেয় অল্প দামে। তো এটা হলো ঘটনা। যখন আমরা মন থেকে কোনো জিনিস চাই, অবচেতন মন থেকে মন যখন সেটা নিয়ে নেয়, সেটা যে কীভাবে হয়ে যায়। কারণ এই রন্ডা বার্ন যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন নিজের দেশে, উনি সোজা বেরিয়ে যেতে পারতেন, কিন্তু কী হলো, সামনে দিয়ে একটা রং টার্ন নিয়ে একজন ড্রাইভার এমনভাবে এসে যায় যে গাড়িটা উনি থামান। আর গাড়িটা থামাতেই সেই দোকানের দিকে তার চোখটা যায়। হ্যাঁ, সেরকম ওই রকম ড্রাইভার যদি মুখের সামনে না আসতো, উনি হয়তো সোজা থ্রু বেরিয়ে যেতেন, হয়তো দোকানটা ওনার চোখেই পড়তো না। কিন্তু এমনভাবে ঘটনাটা ঘটলো যে ওনার চোখে ওই স্কার্টটা পড়ে, এবং তারপর ওই স্কার্টটা পরার পর উনি দোকানে অর্ডার দেন এবং খুব অল্প দামের মধ্যে ওই স্কার্টটা উনি পেয়ে যান। তো এই হলো ঘটনা। তো এটা দেখা যায়, এটা আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন বলে, পুরোটাই অবচেতন মনের খেলা। তো প্র্যাকটিক্যাল ইউজ করে মানুষ দেখতেই পারে। তো এতে কী হয়, যে জিনিসটা মানুষ চাইছে, মন থেকে চাইছে, যে জিনিসটা ভালোবেসে চাইছে, ওর দিকে মন রাখা, হ্যাঁ, ভালোবেসে ওই জিনিসটাকে চাওয়া, মানে ভিজুয়ালাইজ করা। আর তার সাথে যদি সে অ্যাফার্ম করতে পারে যে এই জিনিসটা আমার কাছে এসে গেছে, এই জিনিসটা এসে গেছে, যেগুলো অন্যান্য ভিডিওতে আমি বলেছি। তো এই ভিজুয়ালাইজেশন, সেই জিনিসটা চিন্তা করা, ভালোবাসা দিয়ে সেই জিনিসটাকে কল্পনা করা যেন সে পেয়েই গেছে বর্তমানে, হ্যাঁ, যেন সেটা তার কাছে আছে, এবং অ্যাফার্ম করা, এসব করলে সেই জিনিসটা এমন অলৌকিকভাবে এসে যাবে। হতে পারে যেমন ইনি প্রথম এক্সাম্পলটা লিলি ফুলের দিলে, তোমরা অন্য কোনো ফুল নিয়ে এরকম করে দেখতে পারো।
এরকম আরও আমি দু একটা ভিডিও দিয়েছি, যাতে এতে অবচেতন মন যে আমাদের বাস্তব লাইফে হেল্প করতে পারে তার ফাংশনটা বোঝা যায় এবং তার একটা ভরসা হয়, বিশ্বাস হয় এর ওপরে। তোমরা এগুলো প্র্যাকটিস করো, যেমন হবে কমেন্টস বক্সে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইকিং দিও। ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।